আমি আছি এখন সব থেকে উঁচু জায়গা, আর এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় বাঁধ। আর এই বাঁধটি রয়েছে প্রথম বাঁধ থেকে 2 কিলোমিটার দূরে। আর এই বাঁধগুলো অবস্থান করছে মালদা এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী স্থানে। এখানে দেখছি লোহার খন্ড। আমি এর উপরে উঠবো, এটা কি সম্ভব? আমি উপরে উঠতে পেরেছি, বোধহয় অনেক ভারী হবে। আবার কি, এটা দেখছি বাইক যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় সেতু, আর এই দ্বিতীয় সেতুর প্রথম মুহূর্ত। এটা চারিদিকটা অনেকটা গ্রিন রয়েছে। এটা তো নতুন রাস্তা, নতুন ব্রিজের নিচু দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু লেবার কাজ করছে। সামনের দিকে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা তো ইলেকট্রিক। সামনের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্যারিজের এক একটা খন্ড, সেগুলো এখানেও কিছুটা পড়ে রয়েছে। খন্ডগুলো দিয়ে রাস্তা তৈরি করছে, এটাই সেই রাস্তা। এখন বাজে সন্ধ্যে 6টা। এই লেবার গুলো সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করছে এই ব্রিজে। আগের এই খন্ডগুলো অনেকটাই আলাদা ছিল, এরকম ছিল না, নতুন টেকনোলজি দ্বারা এখন তৈরি করা হচ্ছে। আমরা রয়েছি গঙ্গার যে তৃতীয় সেতু, সেই গঙ্গার তৃতীয় সেতুর উপরে। এই সেতুতে আমরা প্রথমবার পা রাখলাম। সেতুতে ছিলাম আমি আর আমার বন্ধু। আমরা অনেকদিন পরে এই জায়গাতে ঘুরতে আসলাম। তোমাকে কেমন লাগছে? এখানে এসে আমার মনটা প্রশান্ত হয়ে গেল। খুব সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুব সুন্দর। আচ্ছা দাদা, এদিকে দেখো, সামনে যে জায়গাটা পড়ছে, অ্যাকচুয়ালি যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারিজ চলে যাচ্ছে। তো এই ব্রিজের যে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তটা কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে? তোমার ওই আরেকটা ওই বাদ যেটা এই বাদ, ওটা হচ্ছে ওই বাদ। আচ্ছা, তো ফারাক্কা যেটা বাঁধে আমরা দাঁড়িয়ে আছি, কি আপনি দাঁড়িয়ে আছেন, তো এই বাঁধটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে অবস্থিত? অ্যাকচুয়ালি এই বাদটা তোমার মুর্শিদাবাদ পড়ছে, মালদা। তো অ্যাকচুয়ালি মালদাটা কত দূর আর মুর্শিদাবাদটা কত দূর? মালদাটা তোমার এইখান থেকে মালদা টাউন স্টেশন প্রায় এইখান থেকে প্রায় না, মালদার মাটিকে কোন খান থেকে ধরা যাবে? মালদার মাটি মালদা তোমার এটাই ধরা হবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এই যে ব্যারিজটা রয়েছে, এই ব্যারিজটা অ্যাকচুয়ালি অর্ধেকটা মুর্শিদাবাদের মাটিতে আছে, অর্ধেকটা মালদার মাটিতে, তাই তো? কেমন লাগছে জায়গাটা তুমি একটু বলো। অসাধারণ। তো আমি ছিলাম সেই ওই জায়গাতে, এটা হচ্ছে ব্যারিজের প্রথম মুহূর্ত, আর আমরা চলে যাব এখন সেই উল্টো দিকে, ব্যারিজের শেষ মুহূর্তে। এই দিকটা হচ্ছে মালদা জেলার প্রথম জায়গা, আর অ্যাকচুয়ালি যেটা সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদ প্রথম মুহূর্ত। এটা তো উঁচু জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে নিচু দিয়ে চলে যাচ্ছে। আমি যদি লক্ষ্য করি তো ওই যে চলে যাচ্ছে সেই উপরে উঠছে কিন্তু জায়গাটা। সামনের দিকে রয়েছে সেই ব্রিজের পাশ তৈরি করা মেশিন আমরা দেখতে পাচ্ছি। আগের থেকে এখনকার মেশিন অনেকটা ইউনিক। ওই যে সে পাশ তৈরি করা মেশিন, এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছি, এই ব্রিজের এক একটা খণ্ড তৈরি করছে ওই মেশিন। ওটা তৈরি করার পরে এক এক করে এনে ব্রিজের উপরে রেখে এই ব্রিজগুলো তৈরি করছে। আগের থেকে কিন্তু এই টেকনোলজিগুলো অনেকটাই উন্নত মানের এবং অনেকটাই আলাদা। এখন আমরা ব্রিজটাকে ঘুরে দেখে নেব। এখন যেটা দেখতে পাচ্ছি নতুন রাস্তার এটা টিউবলাইট, আর মাঝে কিন্তু খাদ রয়েছে এই টিউবলাইট লাগানোর জন্য। এখানে একটা পাইপ রাখা হয়েছে, আর এই যে পাইপটা অনেকটা সরু। এই যে রাস্তার ফাঁকাগুলো দেখতে পাচ্ছি, এই টিউবলাইটের জন্য এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। এই জায়গাটা রাস্তার বিভিন্ন জায়গাতে এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। ব্রিজের যে জল, এই জলগুলো কোথায় যাবে তার জন্য এখানে একটা ফুটো করা হয়েছে, এবং ফুটোর মাধ্যমে সেই জলগুলো উপর থেকে নিচের দিকে চলে যাবে। এই ব্রিজে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ফুটো রয়েছে। এখানে কিছু গন্ডগোল রয়েছে। এটা গন্ডগোল না, এটা ব্রিজের প্রত্যেকটা জায়গাতে 5 ফিট 6 ফিট করে রাস্তার মাঝে মাঝে এই ফাঁকাগুলো রাখা হয়েছে, যাতে ব্রিজটা সহজে নষ্ট না হয়ে যায়। আমরা এখন যাব সামনের দিকে। ব্রিজে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্রেন দাঁড়িয়ে রয়েছে, যেগুলো ব্রিজের বিভিন্ন কাজে যায় এবং বিভিন্ন কাজের জন্য ওকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি নতুন ব্রিজে বাইক চলছে এখন। এখানে পড়ে রয়েছে, এটা আবার কি জিনিস? এই যে লাইটটা, এই লাইটটা কিছুতে নিয়ে যাওয়া যায়, কেউ দেখতে পাবে না। আমি আর চলতে পারছি না, আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। চলো আমরা এগোই। আমরা সামনের দিকে একটা দেখতে পাচ্ছি যে বড় একটা ইঞ্জিন। এটা ইঞ্জিন হচ্ছে ক্রেন, এই ভারী এই লোহার বস্তুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাবে। এটা আবার কি জিনিস? বাসের তৈরি। হ্যাঁ, লেডিসও এসছে, এদের ভিডিও করে নেব। আমি এগোলাম। ও মাই গড, সামনের দিকে ফুচকা। এটাকে জুম করা হোক, ফুচকার দোকানটাকে পুরোপুরি দেখানো হোক। এই যে সে ফুচকার দোকান, উপরে সেই ছাতা দিয়ে বসে আছে। এই যে লোহার খণ্ড যেখানে আমি চড়েছিলাম প্রথমবার, এখানে আমি এবার চড়ে আরেকবার ট্রাই করে নেব। এই চড়ে নিয়েছি, চড়ে মনে হচ্ছে খুব একটা কমফোর্টেবল না, কোথায় পড়ে যেতে পারি। আস্তে আস্তে চলতে হবে, এর উপরে খুব জোরে চালানো যাবে না, নেমে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোহার খণ্ড পড়ে রয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে অনেকটা শক্ত আর অনেকটা ভারী হতে পারে। এই জিনিসটাকে আমরা চেড়ে দেখবো যে কতটি ওজন হতে পারে। তো আমরা এই দিক থেকে চাড়বো না, এখন ওই দিকটা চাই, ওই দিক থেকে চাড়তে সুবিধা হবে।
অনেকটা ভারী রয়েছে, না একে চাড়ানো যাবে না, এটা অনেকটা ভারী, এটা লোহার তৈরি তো তাই চলো আমরা সামনে যাই। তো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা উন্নত মানের ক্রেন রয়েছে। এই ক্রেনটার কাজ হচ্ছে ভারী বস্তুগুলোকে সরিয়ে নিয়ে ওই ব্রিজের উপরে রাখা। তো আমরা এখন ওখানে চলে যাব ক্রেনের কাছাকাছি। তো দেখা যাক ক্রেনটাকে জুম করে কতটুকু আমরা দূর থেকে দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছি ক্রেনটা একটু অনেকটা ছোট দেখাচ্ছে। আমার তো মনে হয় না আমি যেতে পারবো, তবে তুমি ট্রাই করে দেখতে পারো। তাহলে তুমি পারবে না, তুমি তো পারলে না, এবার আমি তোকে দেখো। দেখা যাক কি হয়। ও মাই গড, এটা খুব ভয়ঙ্কর জায়গা, তুমি তো একটুর জন্যই পড়ে যেতে। পারবো না স্যার। চলো, সত্যি আমি খুব ওই জায়গাটাতে অনেকটা ভয় পেয়েছি। তো আমি আর এখানে থাকছি না, আমি চলে যাব সামনের দিকে। যেটা দেখতে পাচ্ছি যে ক্রেন রয়েছে, আমরা ওই ক্রেনের দিকে কিন্তু এগিয়ে যাব। যে দূর থেকে আমরা কিন্তু দেখলাম সেই ক্রেনটা, এখন আমরা কাছে গিয়ে দেখবো যে ক্রেনটা কত বড় এবং কতটি ওজনের হতে পারে, কি একটা আমরা অনুমান করবো যে কত ভারী বস্তু উঠাতে পারে। তো চলো আমরা সেই জায়গাতে যাই, দেখি আমরা যে জায়গাটা, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর তার পিছন দিকে একটা দেখতে পাচ্ছি একটা ক্রেন রয়েছে, সেই উন্নত মানের ক্রেন, আর এর ওজন রয়েছে প্রায় 5000 টনেরও অধিক। সামনের দিকে অনেক কেউ ক্যামেরা করছে এবং বিভিন্ন রকম ভিডিও, আর জায়গাটা ভিডিও করার মতোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত ছিলাম আমার ওই দিকে, আমি যদি এখান থেকে দেখা যায় প্রথমে ছিল আমরা ওখানে, এবার ওখান থেকে চলে আসলাম এখানে। আমরা যাবো এখন মুর্শিদাবাদের শেষ মুহূর্তে, যেটা মুর্শিদাবাদে শুরু হচ্ছে এবং ব্যারেজের শেষ ওই জায়গা। তো আমি যে জিনিসটা দেখিয়েছিলাম সামনের দিকে রয়েছে, এটা ছিল প্রথমত আমরা ওখান থেকে দেখেছি, আর এখন চলে এসেছি আমরা এই জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা কাছে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক ভারী ভারী জিনিস রয়েছে। তো এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি এর উপরে ওঠার জন্যে এই মেশিনটা কিন্তু ইউজ করা হচ্ছে। তো আমরা জিনিসগুলো অ্যাকচুয়ালি জুম করে দেখাই, দেখে দূর থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, অনেক বড় রয়েছে। এখানে টোটো আছে। তো আমি একটু টোটো গাড়িতে চড়ে একটু মজা উপভোগ করলাম এবং তার সাথে সাথে আমার যে বন্ধু সে এগিয়ে আসছে, তো আমাকে ছেড়ে ও চলে যেতে চাইছে সামনের দিকে। তো যাই হোক, ওখানে আর থাকা যাবে না, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কী হয় জায়গাগুলো। তো সামনের দিকে একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রেনের সিস্টেমে অ্যাকচুয়ালি ক্রেনের মতোই কাজ করে। লোড করতে না করতে ফেটে গেছে। এই সে ভারী লোহার বস্তু, এটা হচ্ছে ব্রিজের তলাতে রাখা হয়। এখানে একটা শিডিউল রয়েছে, এই যে শিডিউলটা রয়েছে ফারাক্কা ব্রিজের সমস্ত শিডিউল এখানে লাগানো রয়েছে, এটাকে উঠিয়ে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। পুরো আকাশটা যেন একদম মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো এরিয়াটা একদম পুরোটাই কালো দেখাচ্ছে। আমার বন্ধু চলে আসলো, এবার আমরা চলে যাই। তক্তকর মনে হবে, যে জল রয়েছে তার জন্য রাখা হয়নি। তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যারেজ, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এটা হচ্ছে যে পুরনো ব্যারেজ ছিল তার দ্বিতীয় ব্যারেজ যেটা করা হলো, এটা হচ্ছে দ্বিতীয় ব্যারেজ। তো এখনও কাজটা সম্পূর্ণ হয়নি, দেখতে পাচ্ছি সামনের দিকে পুরনো ব্যারেজটা। আর এখন আমরা চলে যাব সামনের দিকে। তো দেখতে পাচ্ছি যে এখানে একটা পিলার রয়েছে এবং তার উপর দিয়ে একটা সেতু চলে যাচ্ছে, এটাই হচ্ছে নতুন ব্যারেজ, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 4 লাইনের এটা কিন্তু রাস্তা হচ্ছে, সেখানে হয়েছে এখন পর্যন্ত 2 লাইন, একটা পিলারের উপরে 2 লাইন করে থাকবে। অ্যাকচুয়ালি দুটো করে আছে পাশে, এখানে দেখতে পাচ্ছি একটা। তো একটার উপরে 2টো লাইন এবং দুটোর উপরে 4টে লাইন, অ্যাকচুয়ালি 4 লাইন। তো এখন অলরেডি সন্ধ্যার কাছাকাছি গেলো, দেখতে পাচ্ছি বালি বালি পাহাড় করে দিয়েছে পাহাড় থেকে উঠে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি এগুলো সেই উপরে ব্যারেজে উঠাবে, ওই যে যেগুলো রাখা আছে উপরে করে ওইগুলো সেম টু সেম, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ভারী, তো এগুলো ক্রেনের মাধ্যমে সেটাকে উপরে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এই বাকিটি এখন পর্যন্ত যে জল রয়েছে তার জন্যে রাখা হয়নি। তো সামনের দিকে গিয়ে দেখতে পাবো যে এর মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি। যে এটা অ্যাকচুয়ালি দূর থেকে দেখে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু ছোট না, অ্যাকচুয়ালি অনেকটা বড়ই রয়েছে, বড় আকারে। এগুলো যে পোটা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু লোহার রড ভরা হবে এবং লোহার রড ভরে এটাকে জয়েন করে দিয়ে যাবে কেমিক্যালের মাধ্যমে। তো বেশ নতুন যুগে নতুন টেকনোলজি। তো যাই হোক, দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, খুব শক্তকর মনে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফারাক্কা নদীর দ্বিতীয় সেতু, এবং দ্বিতীয় সেতু দেখতে পাচ্ছি কাজ কত সুন্দরভাবে চলছে। তো দেখতে পাচ্ছি সামনে একটা ক্রেন লাগানো রয়েছে, এই ক্রেনের সাহায্যে ভারী ভারী মালগুলো উপরে ওঠাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কিছু লরি লাগা আছে। আমরা এখন চলে যাবো সামনের দিকে। তো দেখতে পাচ্ছি এখানে একটা ক্রেন লাগা আছে আর কাজগুলো
চলছে, তো সেই হেভি লেভেলের ক্রেন এটা। তো সামনের দিকে একটা ব্যারেজ দেখতে পাচ্ছি, সেটা সামনের দিকে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি। তো এই মেশিনটা হচ্ছে ভারী যে বস্তুগুলো রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তো ফারাক্কার যে নতুন সেতু তৈরি হচ্ছে, সেই নতুন সেতুর যে ভারী ভারী বস্তুগুলো রয়েছে তারা সামনে নিয়ে যাবে। ওই যে সামনের দিকে ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা। তো এখন অলরেডি মাল নিয়ে নিয়েছে, এখন সে উঠিয়ে নিয়ে যাবে। তো চলে গেল, দেখতে পাচ্ছি যাচ্ছে সে মাল নিয়ে বয়ে। এই সে ফারাক্কার দ্বিতীয় ব্যারিজের কাজ, এগুলো দেখতে পাচ্ছিলাম নিচে, এগুলো উঠিয়ে নিয়ে কিন্তু উপরে রাখবে। সেই ছোটো ছোটো খণ্ডকে বসিয়ে দিয়ে পুরোটাই একটা ব্যারিজ সিস্টেম তৈরি করছে। তো দেখতে যে কিছু কিছু পিলার কিন্তু এখনও ফাঁকা রয়েছে, আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। এই যে নিচ দিয়ে কিছু বাইক যাচ্ছে, জায়গাটা কিন্তু শুকিয়ে দেওয়া আছে পুরোপুরি। সামনের দিকে যে পুরনো ব্যারিজটা দেখতে পাচ্ছি, ইংরেজদের আমলের ব্যারিজ, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিজ। এটা অ্যাকচুয়ালি চাইনাদের হাত থেকে করছে, এটা পুরোপুরি চাইনার টেকনোলজি আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি এটা দেখুন, পুরোটা দেখা যাচ্ছে মনে হচ্ছে মোটা, আর দূর থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে অনেকটা সরু বা আলাদা রকমের একটা দেখাচ্ছে। তো আমরা এখন সামনের দিকে যাই। পুরোটা শুকিয়ে দেওয়ার ফলে একদম বালি বালি করে দিয়েছে, যেদিকে চোখ তাকাবো একদম বালি দেখে মনে হচ্ছে মরুভূমি চলেছে। তো এই দেখুন বাড়িকে একটা খণ্ড হয়েছে, আর দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি 4 লাইন হচ্ছে। একটা ব্যারিজের উপরে দুটো লাইন, আর আরেকটা ব্যারিজের উপরে দুটো লাইন, অ্যাকচুয়ালি টোটালে 4 লাইন করছে। তো এটা কিন্তু একটা ইউনিক। তো এই যে দেখুন বৃষ্টির জলে বাইক নিয়ে হাবুডুবু খাচ্ছি আমি, আর আমার সাথে আমার ফ্রেন্ডরা রয়েছে এবং তার সাথে অনেকেই বাইরেরও কিছু লোক রয়েছে। তো দেখুন যে পুরো এলাকাটা জল জল হয়ে গেছে বৃষ্টির জলে। এতদিন বৃষ্টি হয়নি, আর এতদিন এমনভাবে বৃষ্টি হয়েছে, সামনের দিকটা যে দেখতে পাচ্ছি পুরোটাই জল। একদম দেখতে পাচ্ছি যে রাস্তাটা পুরো ডুবে গেছে। তো দেখুন এখানে একটা ক্যালভার্ট আছে, এই ক্যালভার্টের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পাশের যে জমিগুলো রয়েছে জমিগুলো পুরো একদম ভিজে গেছে। তো এই মুহূর্তটা সত্যি খুব কিন্তু অসাধারণ লাগছে। এমনিতেই হয়তো মানুষের অনেক ক্ষতি হলো, কিন্তু আমাদের যে রাস্তাটা ডুবেছে না, কিন্তু সেই দারুণ লাগছে কিন্তু এখানে। তো যাই হোক, আমার বন্ধুরা বদমাশি করছে আমার সাথে, হচ্ছে না কারণ অনেকটা পানি। এই যে দেখুন এটা অ্যাকচুয়ালি রোড, এই মেন রোড থেকে এই যে দেখো আশেপাশে তো গেলে পুরো এক মানুষের কাছাকাছি জল হবে, আর এই যে সাইডে যেটা আছে এগুলো তো কিন্তু জলটা বেশি হবে। আর এই যে সামনে এটা রাস্তায়, এখানে তো প্রায় এক কোমরের কাছাকাছি জল আছে। তো যাই হোক, অনেকেও আসে এই জায়গাতে ছবি তোলার জন্যে। উপরওয়ালা না যখন দিবে তখন কেউ নিতে পারবে না, এমনভাবে দিয়েছে নেওয়ার ক্ষমতা না। এই যে দেখুন পানি দেখাচ্ছি, এই যে আসবে সব, তো দেখাচ্ছি কিভাবে আসছে, কতটি জল হচ্ছে। এই যে দেখো পিছনে ঘাস নিয়ে আসে, এই যে দেখো একটা আসছে, আমাদের মন্ত্রী আসছে এটা সামনের দিকে। পুরোটাই স্কুটি ডুবে গেছে কিন্তু, দেখি দেখি আর একটু আসতে হবে, একটু জোরে। এই যে চলে এসছে, কমপ্লিট। এই যে দেখো কত লোক, যখন সন্ধ্যা প্রায় 4টা ঘনিয়ে আসবে তখন এখানে লোকের শেষ থাকবে না, অনেক লোক থাকবে এখানে। লোকের সংখ্যাটা বেশি পাওয়া যায় বিকেলে। এখানে বসার জায়গা রয়েছে, এইভাবে গিয়ে এখানে গিয়ে এইভাবে বসে যেতে হবে। এই যে বসা আছে, জায়গাটা কিন্তু খুব দারুণ লাগছে, কিন্তু সেই লেভেলে। তোমার বাড়ি কোনখানে বলো তো? আমার বাড়ি কোনখানে? ये देखिए पानी में पूरी की पूरी बाइक का चाका पूरी की पूरी डूब गई। देखिए यहाँ पर जो देख रहे हैं ना, ये सड़क है, सड़क के ऊपर मैं खड़ा हूँ और मेरा दोस्त भी साथ है, लेकिन सामने वाला जितना भी नज़र आया देखिए पूरी की पूरी पानी पानी हो गए। देखिए आसपास ये जो है ये खेत था, लेकिन खेत भी डूब गई। तो समझ लो किसान अब क्या करेगा भाई, पूरी की पूरी तो खेत डूब गई
और किसान भाई जो है वो क्या फसल उगती है, कैसा फसल उगेगा देखिए। और हम लोग आए यहाँ पर घूमने के लिए और मेरा नज़र से पड़ गई और वहाँ मैं रुक गई। तो देखिए मैं वहाँ से मैं जा रहा हूँ ना, तो पूरी की पूरी पानी से डूबकर बाइक एकदम पूरी की पूरी भीग जा रहा है। लेकिन सामने जो जाऊँगा मैं, देखिए बाइक के चाका पानी के पास में है, लेकिन वहाँ से वहाँ तक पूरी की पूरी रास्ता है वो भी डूब गया। अब हमको जाना पड़ेगा, कैसे जाऊँ यही सोच रहा हूँ मैं। और हम तीनों दोस्त है एक साथ में हूँ, अब क्या करूँ भाई साहब। सामने जाने के लिए तो बहुत कोशिश करना पड़ती है और हमको तो डर लग रहा है कि सामने जाओ तो अगर गिर ना जाओ, अगर डूब ना जाऊँ। तो यहाँ पर बैठने के लिए जगह भी करके रखा है, लेकिन वहाँ पर मेरे दोस्त बैठा हुआ और सामने से देखिए एक किसान भाई जो है ना, वो किसान भाई वो आ रहे हैं। ये देखिए स्कूटी आ रही है सामने से, पूरी डूब रहा है। ओ भाई साहब पूरी की पूरी स्कूटी डूब है। समझ लो इस तरीके से हम भी जाएंगे तो पता नहीं साइलेंसर के अंदर पानी ढुक जाएगा, तो अंदर चला जाए तो ख़राब हो जाएगा बाइक। यही सोच के मैं नहीं जा रहा हूँ। देखिए और जितना दूर से आ रहे हैं ना, पूरी की पूरी पैंट ऊपर करके आ रही हैं, क्योंकि अगर पैंट ऊपर नहीं करें ना तो पूरा डूब जाएगा, पूरा भीग जाएगा भाई। देखिए एक एक करके पूरे लोग यहाँ पे इकट्ठा हो रहे हैं, बहुत सारे आदमी हो गए अब, है ना। ये जो सीढ़ी है ना, यहीं पर बैठा हूँ, बैठना होगा। बैठने में कोई यह नहीं दिक्कत नहीं, क्योंकि यहाँ पर मौसम जो है ना देखने में बहुत अच्छा लग रहा है। लेकिन ये एक बात बुरी भी है, एक बात अच्छी भी है। देखने में बहुत अच्छी लग रही है और किसान भाई जो है ना, किसान भाई का बहुत बड़ा नुकसान हो गया। तो समझ लो यहाँ पर ब्रिज भी बना हुआ है। देखिए ये फारक का ब्रिज के पास, ये मैं दूसरी जगह दिखा रहा हूँ, है ना। ये वही जगह नहीं है, उसका पास में है, बिल्कुल उसका पास में, देखिए, है ना। देखने में बहुत अच्छा लग रहा है, लेकिन पानी बहुत उगलती हुई जा रही है। पता नहीं भाई क्या क्या होगा। देखिए वो जो सामने वाला देख रहे हैं वो इलेक्ट्रिक का है। এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ। এখন দেখতে পাচ্ছি যে ফারাক্কার নতুন ব্রিজে কাজ চলছে অলরেডি। আর যে সামনের দিকে দেখতে পাচ্ছি নতুন ব্যারিজের ওই পাশে এক পুরোনো ব্যারিজটা আমার যে বহু আগের ব্যারিজ, তো ওই ব্যারিজটা অ্যাকচুয়ালি ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এই ব্যারিজটা নতুনভাবে তৈরি করা হচ্ছে পুরোপুরি চায়নার টেকনোলজিতে। তো আমরা যাব ব্যারিজটার কাছে এবং ব্যারিজটার সে কী রকমভাবে জিনিসটা তৈরি হচ্ছে সেটা ভালোভাবে আমরা দেখে নিব। তো এই যে আমরা সে পিছন থেকে আসলাম, আমি না, আমার সাথে প্রায় অনেকের লোক রয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছি যে ওই মেশিনগুলো সে ব্রিজের কাজ করছে। তো দেখি সেই পাশে গিয়ে কেমন লাগছে জিনিসটা আমরা দেখব। সে নৌকো থেকে, আমরা নৌকোতে আছি এই মুহূর্তে। তো তার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক তারের জন্য একটা যাচ্ছে, বোমা লাগানো রয়েছে। তো দেখতে কিন্তু সে দারুণ লাগছে, ব্রিজের ভিউটা কিন্তু দারুণ। হয়তো আমরা জলের উপর থেকে দেখছি, তো পুরোপুরি মাঝ বরাবর নদীতে চলে গেছি, যাওয়ার কারণে জিনিসটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই যে ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি, সে দারুণ লেভেলে, সেই ব্রিজে একটা না দুটো না, প্রায় অনেক অনেক লেবার সেখানে কাজ করছে। এই পানিগুলো দেখুন, যে পানিগুলো কেমন দেখে একদম ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। জেলেরা কিভাবে মাছ ধরে দেখতে পাচ্ছি, জেলেরা মাছ ধরছে। ব্রিজের তলাটা দেখুন, উপরে কিন্তু একটা এবং নিচে চারটে পিলার, একটা তার নিচে চারটে, কি নতুন নতুন টেকনোলজি ভাই। সামনের দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি ক্রেন জলের উপরে ভাসছে, ওই ক্রেন জলের উপরে ভেসে থেকেই কিন্তু এই ক্রেনে কাজ করছে। কি দারুণ লেভেলের ভাই। এটা আবার কি রয়েছে এখানে, এটা বোধহয় জেলেদের মাছ ধরার কোনো কিছু হতে পারে। আমরা সে নৌকোর
মাথার দিকে রয়েছি। এই যে দেখুন যে নৌকোটা যাচ্ছে, তো মনে হচ্ছে জলগুলো যাচ্ছে, অ্যাকচুয়ালি জল যাচ্ছে না, নৌকো যাচ্ছে। ব্রিজের যে পুরোনো ব্রিজের লিমিট ছিল সেই লিমিটটা কিন্তু ক্রস করতে যাচ্ছে, এখনও ক্রস করেনি। তো ওই ক্রস করবে, তার জন্যে কিন্তু লিমিটটা শেষ হয়ে যাবে, তার জন্য এইটা কিন্তু ব্রিজ এখন থেকে করা গেলো। এই যে ইলেকট্রিক সেই ব্রিজ, পায়া, এর উপরে ইলেকট্রিক তার যাচ্ছে। আমরা সেই ওই সামনের দিকে সেই নদীর কানাতে ছিলাম, ওখান থেকে আসলাম। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সেই যেদিক থেকে এসেছিলাম ওই দিকে। সূর্য কিন্তু ডুবি ডুবি ভাব। তো এটা হচ্ছে ফারাক্কার দ্বিতীয় ব্যারিজ। এখানে দেখছি অনেক ছোটো ছোটো নৌকা রয়েছে, এই জেলেরা যারা মাছ ধরে এই নদীতে, তো তারাকে দেখতে পাচ্ছি। এবং পাশে একটা নতুন করে ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিজ ফারাক্কা। তো তার পাশে এই দেখতে পাচ্ছি জেসিবি একটা লাগা রয়েছে। এই জেসিবিটাতে ফারাক্কার জলের ঢেউটা দেখে অনেকটা ভয়ানক মনে হচ্ছে। লরিটাকে প্রচুর স্পিডে টানা হচ্ছে, তবে মনে হচ্ছে নিচের দিকে বসে যাচ্ছে। ফারাক্কার যে প্রথম ব্যারিজটা ছিল, ইংরেজদের হাতে যে ব্যারিজটা ছিল, সেই ব্যারিজটা থেকে এই ব্যারিজটা অনেকটা আলাদা রকমের। এই ব্যারিজটা বানানোর জন্য কত ধরনের ইঞ্জিন এখানে তো কাজ করছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সামনের দিকে ট্রেন রয়েছে, এই যে মালগুলো দেখতে পাচ্ছি, এই মালগুলো উপরে উঠাবে, তার জন্য এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই দেখতে পাচ্ছি সে লম্বা করে রশি দিয়ে টানানো রয়েছে। তো উপরে যে নিচে যে মালগুলো দেখছিলাম ওই উপরে লাগানো হয়, নিচ থেকে উঠিয়ে এই ট্রেনের সাহায্যে। তো দেখতে পাচ্ছি এই মালটা। তো দেখতে পাচ্ছি প্রথম ব্যারিজ থেকে দ্বিতীয় ব্যারিজটা অনেকটা আলাদা রকমের। তো এখানে দেখতে পাচ্ছি একটা সামনের দিকে যে মাটি ভরা গাড়িটা রয়েছে, সেই মাটি ভরছে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় নদী হচ্ছে গঙ্গা। শুধু কি তাই বলে গঙ্গায় পশ্চিমবঙ্গে রয়েছে, না অন্য কোনো নদীও রয়েছে? কিন্তু আমরা তো ঠিক রয়েছি নদীর পাশে। তবে কি এটা পশ্চিমবঙ্গের গঙ্গা নদী? না, এটা পশ্চিমবঙ্গের গঙ্গা নদী না। এই নদী পশ্চিমবঙ্গের পাশে অবস্থান করছে। এর দৈর্ঘ্য হচ্ছে ৮৮০০ কিলোমিটার। নদী ধীরে ধীরে ভরপুর হতে যাচ্ছে। নদীর পাশে থাকা কচুরিপানা এবং লতাপাতা গুল্ম জাতীয় উদ্ভিদ নদীকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। উনিশশো 52 সালের পর থেকে এই নদীর ধীরে ধীরে বিলুপ্তি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্যারিজ। আমরা যেটা দেখতে পাচ্ছি ফারাক্কা পুরনো ব্যারিজের পরেই সেটা পুরো নতুন ব্যারিজ। তো এই যে দেখতে পাচ্ছি কিছু লোক এখানে সেলফি তোলাতুলি করছে, আর আমি এখন রয়েছি ব্রিজের ঠিক নিচে। তো দেখতে পাচ্ছি জলগুলো কত এইভাবে কত সুন্দরভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে ফারাক্কা ব্যারিজের শুরু, নতুন ব্রিজের তলটা। তো দেখুন তলাটা একদম দেখতে সেই দারুণ লাগছে। তো যাই হোক, আমি এখন এখানে আর করছি না। তো দেখুন যে ওখানে সামনের দিকে একটা দেখতে পাচ্ছি, পায়া দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ইলেকট্রিকের পায়া। তো যাই হোক, এরকমভাবে ফারাক্কা ব্রিজের পায়াগুলো বাঁধা রয়েছে সে গোল গোলভাবে। কিন্তু যে পুরোনো ব্যারিজটা রয়েছে, পুরোনো ব্যারিজে কিন্তু পুরোটাই আলাদা রয়েছে, এরকমভাবে না, পুরোপুরি আলাদা। তো এই যে দেখুন জলটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, ওই দিকটা। তো জলের কানাটা দেখুন যে জলটা কীভাবে ঢেউগুলো আসছে, সে অসাধারণ, সেই দারুণ লাগছে কিন্তু। তো এগুলো শুকনো পড়ে আছে। তো এই দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে মাছ মারার যেটা। তো ফারাক্কা ব্যারিজের যে নিচে যে ঢেউগুলো কিন্তু খুব ছোট ছোট, হালকা মৃদু সুরে বাতাস আছে। তো এখানে জেলে একটা মাছ ধরছে দেখতে পাচ্ছি। এই দেখুন ওকে আমি জুম করে দেখাচ্ছি, ছোট ছোট নৌকা নিয়ে, টিনের একদম ছোট নৌকা, কীভাবে যে মাছ ধরে হয়ে যায়। তো এটা তার পাশে একটা
পার্ক রয়েছে। এই পার্কের মধ্যে আমরা ঢুকেছি, তার পাশেই কিন্তু পার্কটা রয়েছে। আমরা ওটা দিয়ে ঘুরে আসলাম। তো এটা দিয়ে এসে আমি এই জায়গাতে রয়েছি। একটা ছোট একটা ব্রিজ, এখানে এই ছোট ব্রিজের মতো করা রয়েছে, কিন্তু অনেকে লোক দেখতে পাচ্ছি এই ব্রিজে বেশ সেলফি। मैं सुबह सुबह आ गए हूँ सही नदी के पास में। यहाँ पर देखिए छोटा छोटा तालाब है और यहाँ पर भी एक तालाब है, लेकिन बड़ा नदी जो है वो है सामने वाले। तो चलिए अब मैं दिखाती हूँ कि नदी कितना बड़ा है और उसका जो सूरत, वो सूरत कैसा कैसा होगा। हम लोगों को तो पता है, लेकिन आप लोगों को नहीं पता है, तो देख लीजिए कि कैसा लग रहा है। देखिए आसपास में पानी है एकदम, क्या बताऊँ भाई, पैर के नीचे पानी है। अगर पैर फिसल जाए तो समझ लो उसका अंदर में गिर जाऊँ। देखिए ये नदी है, देखिए वहाँ से यहाँ तक पूरी की पूरी सामने जो नज़र आ रहे है पूरी की पूरी तालाब है। ये देखिए, है ना। यहाँ पे देखिए ऊपर से अभी अभी सूरज भी नहीं निकला है। देखिए वहाँ लाल वगैरह कुछ दिखाई दे रही है, लेकिन सूरज अब निकलेगा यहाँ से, और यहाँ से निकालने के बाद यहाँ से चला जाएगा। तो हम लोग क्या करते हैं, पूरी की पूरी सूरज का जो चमक होती है पूरी सर पर लेकर पूरे दिन घूमते रहती है। ओ भाई पानी के ऊपर देखिए, लगता है कि पानी में आग लग गई। थोड़ी थोड़ी धुआं भी निकल रहा है, लेकिन ये धुआं नहीं है, ये है पानी के ऊपर जो वाष्प होती है ना, वो वाष्प ऊपर से जा रही है। वो ठंडे के समय वो सब हो सकती है, लेकिन गर्मी के समय ये सब नहीं दिख सकती। देखिए पानी कितना कांच है पूरी की पूरी। ओ भाई साहब देखने में तो बहुत सुंदर लग रहा है कि यहाँ जो है तालाब, यहाँ जो है तालाब और बीच में रास्ते में जा रहा हूँ। कैसा लगेगा आप कमेंट सेक्शन में ज़रूर बताएं। देखिए मैं जाऊँगा इस तरह से, चलकर मैदान में उतरूँगा थोड़ी देर के लिए वहीं पे रुक कर फिर उठ जाऊँगा। उठने के बाद चलते फिरते बस घूमते रहूँगा, और मेरा शरीर जो है उसको मसाज करने के लिए एक्सरसाइज करना होगा। तो ठीक है, देखिए भाई साहब सूरज भी निकल रहा है थोड़ी थोड़ी। देखिए मैं बोला था ना, देखिए यहाँ पे सूरज दिखाई दे रही है, वहाँ पे नहीं दिखाई देती। देखिए ना सूरज निकल गई है।